আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ। বর্তমান যুগে অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, দেশ কিংবা প্রবাস, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইল স্ক্রিনের মধ্যে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ দেখে থাকি, ভালো ভালো উদ্যোগ দেখে থাকি। তারই ধারাবাহিকতায় আমি চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন গুনিয়ক ইউনিয়ন পরিষদের ঠিক অপোজিটে যে এখানে মানবতার দেওয়াল আমি দেখতে পেলাম। তো মানবতার দেওয়ালে যে যারা উদ্যোক্তা বা পরিচালনা করছেন তাদের সাথে আপনাদের কথা বলবো পারতেছেন। আপনার ফেলে দেওয়া যে পোশাকটা অন্যের লজ্জা নিবারণের যে অস্ত্র, এটা আপনার উপকৃত হচ্ছেন আপনি নিজেই। তো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা পরিচালনা করছেন, এখানে মানুষের হয়ে মানব সেবায় ধর্ম জীবন, এরকম একটা পরিচালনা লেখা আছে যে গ্রাম পুলিশ মোহাম্মদ ফারুকুর রহমান গুনিয়ক ইউনিয়নে উনি ফারুক ভাই, যে ওনার মাধ্যমে কিন্তু এই যে মানবতার দেওয়ালটি পরিচালিত হচ্ছে এবং এলাকার যারা আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন কথা বলবো হচ্ছে এই মানবতার দেওয়াল পরিচালনা যে করছেন গ্রাম পুলিশ ফারুক ভাইয়ের সাথে, যে উনি এই যে ধারণাটা, এই চিন্তাটা কিভাবে আসলো, আমরা এখন কথা বলতে ফারুক ভাইয়ের সাথে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইউনিয়ন পরিষদের যে ঠিক অপোজিটে আমি আসলাম, আসার দেখলাম যে মানবতার দেয়াল, এই জিনিসটা আপনি কিভাবে আপনার মাথায় আসলো যে এরকম একটা ভালো একটা উদ্যোগ গ্রামে? আসলে ভাই কথাটা বলছেন ঠিক আছে, আমার কাজ হলো আমি শুধু জানি আর কি, আমার মানুষের একটা উপকার করতে পারলাম আমার একটা তৃপ্তি ভাই। আর এই প্ল্যানটা আমার আরো অনেক আগে থেকে ছিল, এরকম একটা প্ল্যান। সামনে শীত আসবে, অনেক অসহায় মানুষ আছে যারা একটা কাপড় বা একটা শীত বস্ত্র কিনতে পারে না থাকার জন্য, এখান থেকে নিয়ে গেল। এখানে অনেক ধরনের পোশাক আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, যার যা প্রয়োজন খুব ভালো কোয়ালিটির কাপড় আছে। আমাদের আর অতিরিক্ত কাপড় আছে, এখান থেকে যখন এটা খালি হয়ে যায় তখন আমরা আবার এটার মধ্যে কাপড় দিই। প্রতিদিন আপনারা আপডেট করেন? প্রতিদিন আপডেট করি, আবার রাখতেছেন, আবার এটা নিতেছেন। আমরা আবার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করতেছি, যারা দেওয়ার ইচ্ছা আছে আমার যোগাযোগ করে, ফারুক আমার কাছে কাপড় আছে তুমি নিয়ে যাও, আমি নিয়ে আসি। সবচেয়ে বড় কথা হলো ভাই, এখানে দেওয়ার ডিভাইস ছিল সবচেয়ে বড় জিনিস। মানুষ আগ্রহে কাপড়গুলো দিচ্ছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। নিতে পারবে কিন্তু সবাই, কিন্তু দেওয়ার আগ্রহটা যে এই জিনিসটা কিন্তু সবার মধ্যে নাই, ঠিক আছে? দেওয়ার আগ্রহটা হলো আপনার, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা দৈনিক যে পোশাকগুলো আছে এখানে আছে, অনেক পোশাক আছে, যার যার প্রয়োজন সে নিয়ে যায়, যার প্রয়োজন আসে রাখা যায়। আবার আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকে আগ্রহ থাকে যে কাপড়টা দেওয়ার মতো, কিন্তু আসলে কিভাবে দিবে এরকম মানুষ পায় না বা কিছু। আপনার উদ্যোগের মাধ্যমে কিন্তু জিনিসটা অনেক সহজ করছেন মানুষকে, ঠিক আছে? সহজ করছে, যে মানুষ থেকে নিয়ে আসতে চায় না, এটা ব্যবস্থাপনা করতেছেন। ঠিক আছে, এখানে মনে করেন আমার নাম্বার দেওয়া আছে, যদি কেউ কাপড় দেওয়ার ইচ্ছা থাকে এখানে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার নাম্বার। আপনার যে কোনো প্রয়োজন আমাকে যে কোনো সময় কল দিবেন, আমি আপনার বাসা থেকে কাপড় নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো আমি চাই যে আমার যে উদ্যোগটা আছে না, উদ্যোগটা ভাই প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, এই উদ্যোগের মাধ্যমে আপনি কি মনে করেন যে আপনার এলাকায় বা অন্য এলাকায় যারা দেখবে ভিডিওটা, এটা দেখার পরে তারা উদ্যোগটা নিতে আগ্রহী প্রকাশ করবে? যে আমি আশা করি হচ্ছে আপনার এলাকা বা আপনার আশেপাশে কিরকম উপকৃত হচ্ছে, আমি আশা করি অনেকেই স্বেচ্ছাসেবী আছে যারা সবসময় মানুষের পাশে থাকে। আমি স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ইচ্ছা করলে আপনার গ্রামে এরকম একটা উদ্যোগ নিতে পারেন, যে উদ্যোগে অনেক অসহায় গরিব মানুষের উপকারে আসবে। এমন মানুষ আছে আমাদের সমাজে যারা একটা শীত বস্ত্র কিনতে পারে না, তারা যদি এখানে রাখেন মনে করেন অনেকেই কিন্তু উপকৃত হবে। একটা কাপড় এখান থেকে বিনা টাকা নিয়ে গেলে উনি কিন্তু আর এই জিনিসটার টাকাটা বেড়েছেন ওনার, ঠিক আছে? যারা আছে, আমি আমার ভিডিওটা যারা দেখবেন, বিশেষ করে ওজিদুর রহমান ভাইকে ধন্যবাদ, যারা ভিডিওটা দেখবেন সবাই ছড়িয়ে দিবেন ভিডিওটা। আর আমি আশা করি যে আপনাদের যারা মানবিক মানুষ আছে, অনেকই মানবিক মানুষ যারা উপকার করতেছে মানুষের, ঠিক আছে, আপনার এলাকাতে এরকম একটা ব্যানার লাগাতে পারেন বা দুটো অ্যাঙ্গেল লাগায়, আপনি কিছু করা দরকার নাই ভাই, জাস্ট আপনি খালি উদ্যোগ নিবেন, আপনাকে অটোমেটিক মানুষের মানুষের যোগাযোগ করার মতো একটা মাধ্যম পাবে। যেমন যেটা আপনি করছেন, করার কারণে এটা মাধ্যমটা পাওয়ার কারণে মানুষ দিতে, যেমন আপনার কোনো সমস্যা হচ্ছে আপনাকে বললেই আপনি নিয়ে আসতেছেন, আর যার প্রয়োজন সে তার মতো করে নিয়ে গেল, এটাই উপকৃত হচ্ছে। এটাই আমি চাই যে আমার এটা ছড়িয়ে পড়ুক সারা নাসিরনগর উপজেলা। আমাদের এখানে ভালো কোয়ালিটির কাপড় আছে,
আমরা যেটা মানসম্মত কাপড় আছে আমরা এই কাপড়গুলো মানবতার দেয়ালে রাখি। এই দেখেন ভালো কোয়ালিটির কাপড় আছে। সবচেয়ে বড় কথা হলো যারা মানুষের স্বেচ্ছায় যে দেয়, যে একটা মনুষ্যত্ব সৃষ্টি মানুষের ভিতরে, অবশ্যই একটা যে আমি একটা কাপড় এখন দিলাম, এটা আমার একটা ভালো কাজ, ওনার ভিতরে একটা মনুষ্যত্ব আর একটা মনুষ্যত্ব সৃষ্টি হয় মানুষ উপকার করার জন্য। আচ্ছা প্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ গ্রাম পুলিশ ফারুক ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি আসলে এমনি মানবিক মানুষ, উনি বিভিন্ন মানবিক সংগঠনের সাথে উনি জড়িত আছে, যার জন্য এই উদ্যোগটা ওনার মাথার মাঝে প্রথম আসে, আসার পরে উনি এই উদ্যোগটা নেই। এবং এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চাচ্ছে যে যারা এই ভিডিওটা দেখবেন তারা অন্তপক্ষে তাদের নিজেদের এলাকায় এরকম একটা ব্যানারের মাধ্যমে, বা যদি কোনো পরামর্শ লাগে আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে রাখবো, যে কিভাবে করলে এই মানবতার দেওয়ালটা সফল হবে এবং মানুষ উপকৃত হবে, সেই প্রত্যাশা রেখে এবং ফারুক ভাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ রহমান ভাই, অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা সবাই শেয়ার এবং লাইকের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং মানবতার মানুষ উপকৃত হবে সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।